চ্যাম্পিয়ন হবার স্বপ্ন শেষ হয়ে গেল। শান্তর প্রতিশ্রুতি রক্ষা হলো না। টানা 2 ম্যাচ হেরে গেল বাংলাদেশ। শুধু নিজেরাই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েনি, পাকিস্তানকে নিয়েও বাদ পড়েছে শান্তরা। তাই বৃহস্পতিবার বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচটি নিয়ম রক্ষার। নিউজিল্যান্ড ম্যাচ জিতল 5 উইকেটে, 237 রানের টার্গেট। বাংলাদেশের ব্যাটসম্যানদের কিচ্ছু বলার নেই। টানা ব্যর্থতার গল্প। 2-1 জনের অবদানে সাদামাটা স্কোর হয়, তবে সেই স্কোর তো প্রতিপক্ষকে চোখ রাঙাতে পারে না। বাংলাদেশের বোলিং নিয়ে কোনো সমস্যা নেই, অভিযোগও নেই, কারণ বাংলাদেশের বোলিং এখন বিশ্বমানের। তাসকিন, নাহিদ রানারা গতি, ভ্যারিয়েশন দিয়ে সুনাম কুড়াচ্ছেন সারা বিশ্বের। এই যেমন কিউইদের কাঁপিয়ে দিয়েছিলেন তাসকিন আহমেদ। শুরুতেই দুর্দান্ত ইয়র্কারে বোল্ড করেন ইয়ংকে। পরবর্তীতে নাহিদ রানা কেন উইলিয়ামসনকে তুলে নেন। বাংলাদেশ মনে করেছিল জিততে পারবে হয়তো, কিন্তু এই অল্প রানে বিশ্ব ক্রিকেটে কেই বা বাংলাদেশকে জিতিয়ে দিবে। এত লম্বা ব্যাটিং লাইন আপ কিউইদের, তার উপর গ্লেন ফিলিপস আর রাচিন রবীন্দ্ররা তো 16-17 বছর ক্রিকেট খেলেনি। তারা যেই কয়দিনের অভিজ্ঞ, সেই অভিজ্ঞতা দিয়েই দলকে ধারাবাহিকভাবে ম্যাচ জেতান। আর বাংলাদেশ মুশফিক মাহমুদুল্লাহদের দীর্ঘ সময় সুযোগ দিয়েও ইন্টারন্যাশনাল ক্রিকেটে পেয়েছে অশ্বডিম্ব। যাই হোক, শেষ পর্যন্ত রাচিন রবীন্দ্রর সেঞ্চুরি, টম ল্যাথামের 50-তে নিউজিল্যান্ড সহজেই ম্যাচ জিতে নেয়। ম্যাচ সেরা হয়েছেন মাইকেল ব্রেসওয়েল।